আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহিনুর রহমান। কেমন আছেন? আজ পবিত্র শুক্রবার বিকালবেলা আমি আমার বাড়ির ছাদে এসেছি। তো আপনারা জানেন আমি প্রতি সপ্তাহে একদিন করে, বিশেষ করে ছুটির দিন মানে শুক্রবারে আমি কবিতা আকাশে উড়াই। তাছাড়া প্রতিদিন এই কবিতাগুলো এই ঘরের ভিতর বন্দি অবস্থা থাকে। কারণ কী জন্য বন্দি অবস্থা থাকে সেটা আমি আপনাদেরকে এর আগেও বলেছি যে ওই কিছু অসাধু কিছু লোক আছে আমার কবিতাগুলো ধরার পরে আমি কবিতাগুলো এই অবস্থায় রেখেছি। তো এটা আমি আপনাদেরকে আগেই বলেছিলাম। তো চতুর্পাশে আমি দেখাই এখন বিকালবেলা, তা এখন চৈত্র মাস, তা গতকাল থেকে প্রচণ্ড রোদ, আজকেও একটু রোদ, মানে এত গরম যা বলে শেষ করা যাবে না। তো আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি যে আপনার গত 2 দিন হলে প্রচণ্ড তাপ হচ্ছে এই বাংলাদেশে। আর একটা কথা হলো কি যে এত তাপ যে বলে শেষ করা যাবে না, যে খুব প্রচণ্ড গরম এর মধ্যে। তো যাই হোক, তা আমি এখন বিকালবেলা এই 5টার দিকের সময় আমি কবিতার আকাশে উড়াবো। কারণ সপ্তাহে একদিন কবিতা না উড়ালে কবিতার স্বাস্থ্য ঠিক থাকে না। কারণ এগুলো হচ্ছে আমার ওই আপনার দেশি গিরিবাজ জাতীয় কবিতর, যার জন্য সবসময় বন্দি অবস্থা থাকলে কবিতরগুলো একটু হয়ে যায়, মানে একটু রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা বেশি। আর কবিতা যদি আকাশে যদি উড়ে রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। তো আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, যারা কবিতর প্রেমীরা আছেন, যারা কবিতর পালন করতে চান, আমি তাদেরকে একটা কথা উদ্দেশ্য বলতে চাই, সেটা হলো যে কবুতরগুলো যখন বাজার থেকে কিনে নিয়ে আসবেন, তো বাজার থেকে কিনে নিয়ে আসার পরে অবশ্যই আগে গোসল করে দেবেন। সে গোসলটা করে দেবেন এই জন্যই যে কিছু রোগ জীবাণু আছে কিনা, কারণ রোগ জীবাণু থাকলে কবিতা অসুস্থ হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। আমি আপনাদেরকে একটা কথা বলি, সেই কবিতর যখন বাজার থেকে কিনে এসে পটাশে পানি কিনবেন, বাজারে সামান্য একটু পটাশ কিনতে পাওয়া যায়। আর যখন পটাশ যদি না কিনেন, আপনাদের যে উপজেলায় যেখানে থাকেন না কেন, সেই উপজেলা পশু হাসপাতালে যাবেন। পশু হাসপাতালে গিয়ে বলেন যে ভাই আমাকে একটু পটাশ দেন, ওনারা কিছু সামান্য কিছু পটাশ আপনাকে দিতে পারে। তা সেই পটাশটা নিয়ে এসে আপনার সামান্য একটু পানির ভিতর দিয়ে কবিতর গোসল করাতে পারেন। কবিতর গোসল করালে, পটাশ দিয়ে গোসল করালে সেই কবিতর আপনার অনেক সুস্থ থাকবে এবং ভালো থাকবে। তো যাই হোক, আমি অনেক কথা বললাম আজকে। তো এখন বিকালবেলা কবিতর আকাশে আমি উড়াবো। কবিতর যখন আমি আকাশে উড়ালে, আমি এর আগে বলেছি যে কবিতা অনেক সুস্থ থাকে, ভালো থাকে। দেখে আমি দরজাটা খুলে দিচ্ছি, দেখবেন যে কিছুক্ষণ পরে সব কবিতা আস্তে আস্তে বের হবে। আমি আপনার ঘরের ভিতর নিয়ে যেতে দেখাবো। পানিও শেষ হয়ে গেছে, অনেক পানি শেষ না, এত গরম পড়ছে, দেখতে পাচ্ছেন পানি একবার শেষ। আমি তো আপনাদের দেখাই, পানি একেবারে শেষ হয়ে গেছে। ঘরের ভিতরে অনেক কবিতা আছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো আমি এখন কবিতাগুলো আকাশ ছেড়ে দেবো, ওরা উড়ে যাবে। দরজাটা ক্রিয়া করে দিই। আসলে দেখি তো কি অবস্থা। এখন দেখতে পারবেন কিছুক্ষণ পরে কবিতাগুলো সবগুলো বের হয়ে যাবে। আর দেখতে পাচ্ছেন, ওরে মাই গড, দেখতে পাচ্ছেন সবগুলো কবিতা আস্তে আস্তে বের হচ্ছে। দেখতে পাচ্ছেন আকাশে উড়ে যাবে। এই দেখতে পাচ্ছেন আকাশে উঠছে কিছু কিছু কবিতা, আমি তো আপনাদের দেখাই। দেখতে পাচ্ছেন কিনা জানি না, অনেক কবিতা আকাশে উঠছে। তা কবিতা আকাশে উঠলে যদি আপনার মনটা যে খারাপ থাকে, মনটা ভালো হয়ে যাবে। যার জন্য কবিতা বিকাল করে আমি কবিতা আকাশে উড়াচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন, আর কিছু কবিতা এখানে দেখতে পাচ্ছেন যে বাচ্চা কবিতা, এর আগে আমি দেখাইছিলাম। এই বাচ্চা কবিতা আছে, তা আল্লাহর মধ্যে কবিতা আস্তে আস্তে বড় হয়ে গেছে। এখানে প্রায় 20 দিন সময়, হ্যাঁ 20 দিন হয়েছে কবিতার। তো আমার মনে হয় আর কিছুদিন পরে কবিতাগুলো আমি এগুলো ছেড়ে দেবো। এগুলো কবিতা আস্তে আস্তে আকাশে ছেড়ে দেবো, কিন্তু একটু সাইড করে রাখছি, আস্তে আস্তে একটু বড়ো হোক কবিতাগুলো। তো আমি আপনাদের দেখাই, এগুলি কিছু কবিতা উড়ে এসে এখানে চালের উপরে কিছু আছে, দেখতে পাচ্ছেন আপনারা, চালের উপরে কিছু আছে। তো আমি সপ্তাহে একদিন বা 2 দিন, বা শুক্রবার শনিবার, এই 2 দিন আমি ওই আপনার আকাশে উড়াই কবিতাগুলো। কারণ কি, এই যদি আকাশে যদি উড়াই, তারপরে উড়ে গেল, দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে কবিতা আকাশে উড়ে যাচ্ছে। আস্তে আস্তে ওরা করবে কি, এখন এই পাশে এসে থাকবে, দেখতে পাচ্ছেন উড়ে এসে এই জায়গায় থাকবে, দেখতে পাচ্ছেন। কিছু কবিতা উড়ে গেল, আবার এই পাশে দেখতে পাচ্ছেন যে আবার, হ্যাঁ এই দেখেন চালে উপরে বসলো, যাকে এটা খুব মজার একটা বিষয়। হ্যাঁ, আবার কিছু কবিতা ঘর থেকে বেরো হলো। তো এইভাবে আমি কবিতাগুলো সপ্তাহে একদিন করে উড়াই। আর কিছু কবিতা মাটি খেতে দিই আমি। এখন দেখতে পাচ্ছি কিছু কবিতা মাটি খাবে। আর কবিতা কেন মাটি খায় সেটা আমি এর আগে আমার ভিডিওতে অনেকবার বলেছি।
তো কবিতা মাটি খাওয়ার একটা উপকারিতা আছে, যেমন ডিম বাচ্চাটা ভালো করে। তা আমার আপনার এর আগের ভিডিওতে আমি আপনাকে বলেছিলাম যে কবিতাগুলো আপনার একটা ডিম নষ্ট হয়ে গেছে, এটা ক্যালসিয়ামের অভাবে হয়। তো ক্যালসিয়ামের কোর্স আমি এর আগে ডিমের খোসা আমি কিছু খাওয়াচ্ছি, তো কী কারণে যে নষ্ট হলো আমি এটা বলতে পারবো না। হয়তো কোনো সমস্যা ছিল যার জন্য হয়তো বা এই আপনার কবিতরে ডিমটা নষ্ট হয়ে গেছে। তো আমি এই পাশে যদি আবার দেখাই, এই হয়তো অনেক কবিতর এখানে উড়ে এসে এখানে আবার চালে উঠে আছে। তো আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হলো যে আপনারা কবিতর যদি কিনতে চান, পালন করতে চান, অবশ্যই কিছু লাভবান আছে। তবে আপনার ইউটিউবে ভিডিও দেখে বা আপনার ওই যে কী জানি অনেকে হয়তো আপনার গুগলে সার্চ আপনারা অনেক হয়তো দেখবেন যে আপনার কবিতর পালন করার পরামর্শ দিচ্ছে। আমি আপনাদেরকে বলতে চাই যে এইভাবে আপনার কবিতর কখনো কিনবেন না। আবার অবশ্যই কবিতর খামার থেকে কেনার চেষ্টা করবেন, যদি খামার থেকে যদি না পান বাজার থেকে অবশ্যই কিনবেন, কিন্তু দেখে শুনে। আর কবিতর ভাই পালন করার সময় আপনারা যখন কিনে নিয়ে আসবেন, কিনে নিয়ে আসার সময় দেখবেন যে কবিতর যে একটা আপনার যেখানে পায়খানা করে, আর সেই কবিতরের যে পায়ুপথটা আছে সেই পায়ুপথে দেখবেন যে ওই ইয়ে আছে কিনা, ওই যে কিছু ময়লা লেগে আছে কিনা। যদি ময়লা যদি থাকে তাহলে বুঝবেন যে কবিতরের আপনার অসুস্থ কবিতর। এই কবিতর আপনার পালন করলে আপনার ক্ষতির সম্ভাবনা বেশি, আর কবিতরটা মারা যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আমি যদি আপনাদের এই পাশে দেখাচ্ছি, কবিতরের পাশে দেখতে পাচ্ছেন যে মাটি খাচ্ছে। আমি যদি আপনাদের দেখাই, দেখতে পাচ্ছি কিনা জানি না, হ্যাঁ দেখতে পাচ্ছেন যে মাটি খাচ্ছে এই পাশে কবিতরগুলো। আচ্ছা খাক, ওরা খাক, আমি একটু বিরক্ত না করি, কারণ ওদের মাটি খাওয়ার দরকার আছে। আর এখানে উড়ে আজকে প্রচণ্ড গরম, তো আজকে প্রচণ্ড গরম। এই গরমের ভিতর কবিতর আমি পানিও দিয়েছি, অনেক পানি দিয়েছি। তো দেখতে পাচ্ছেন যে পানি খাওয়া শেষ করে দিচ্ছে। তা দেখতে পাচ্ছেন যে মাটিও খাচ্ছে এই বাচ্চাটা, আপনি দেখতে পাচ্ছেন। তো প্রচণ্ড গরমটা কিছুদিন পর আবার পানি দিতে হবে। তো এখন দৈনিক এত পানি খাচ্ছে যা বলে শেষ করা যাবে না। কবিতা প্রচুর পানি খাচ্ছে। তা এই পানি খাচ্ছে এই জন্য যে এই গরম, আর আজকে আমি এর আগে বলেছিলাম যে এত গরম যে বলে শেষ করা যাবে না। এই গরমের ইয়েতেই ওই কবিতর এখন পানি বেশি খাচ্ছে আর কি। তা যাই পানি খাওয়াটা কবিতার জন্য ভালো। তো আপনারা যখন কবিতরকে আপনারা কবিতা পালন করেন, যে পানিটা যা আছে সেই পানিটা আপনারা অবশ্যই একটু পরিষ্কার করে দেবেন। কারণ কি, পরিষ্কার পাত্রে দিবেন, আর পানিটা যেন কোনো প্রকার যেন ময়লা যেন না থাকে। আর এই গরমের সময় কবিতর কিন্তু আপনার বেশি অসুস্থ হয়। অসুস্থ হওয়ার একমাত্র কারণটা হলো কি, আমি আপনাদের একটু খুলে বলি, যে এই সময় ভাইরাসে আক্রান্ত হয় বেশি। তা সেজন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা বাজারে যে একটা ওষুধ পাওয়া যায়, সেটা হচ্ছে আপনারা যেই একটা ওষুধটার নাম হচ্ছে আপনাকে মাল্টিভিটামিনটা ওষুধ আছে, সেই ওষুধটা আপনার মাল্টিভিটামিন খাওয়াতে পারেন। তো বাজারে প্রচুর মাল্টিভিটামিন আপনারা পাবেন। তো এই মাল্টিভিটামিন কবিতরের আপনার একটা যদি খাওয়াতে পারেন, তো কবিতরের জন্য অনেক সুস্থ থাকবে। তা আমি কোম্পানির নামটা বলছি না, কারণ কি কোম্পানির নামটা বললে যে কোনো কোম্পানি আমাকে প্রমোশনটা করায় নাই, তা সেজন্য আমি বলছি না। তবে আপনার ওই ফার্মেসির দোকানে গিয়ে বলবেন যে ভাই একটা মাল্টিভিটামিন একটা ওষুধ দেন, তো ওনারা দিয়ে দিবে, সেই ওষুধ আপনি খাওয়াতে পারেন। আর যদি আপনার কাছে টাকা পয়সা যদি না থাকে, ভাই আমার কাছে টাকা পয়সা নাই, আমি কী ওষুধ কিনবো, আমার কাছে টাকা পয়সা নেই, তো আপনার কবিতাকে রসুন খাওয়াতে পারেন। সেই রসুনটা আপনার প্রতি মাসে আপনার 4 থেকে 5 দিন আপনি রসুন খাওয়াতে পারেন। কবিতা রসুনের অনেক উপকার আছে। আর যদি রসুনের পাশাপাশি 5 দিন আপনি আদা খাওয়াতে পারেন। কবিতা আদা খাওয়ালে কবিতার যে ঝিমানো রোগটা আছে, সেই ঝিমানো রোগটা অনেকটা অংশে ছেড়ে যায়। তো আমি আপনাদেরকে বলবো যে কবিতাটাকে অবশ্যই একটু যত্ন নেবেন, আর কবিতরকে একটু ভালোবাসা দিবেন। কারণ কি, কবিতর যদি আপনি ভালোবাসা দেন, কবিতর আপনাকে ভালোবাসবে। আর ভালোবাসা এটাই যে কবিতার ডিম বাচ্চাটা ভালো করবে। আর অনেক সময় দেখা যাচ্ছে যে কবিতা নর্মাদি একটু সমস্যা হয়ে যায়, অনেকে কবিতরগুলো অনেকে চিনতে পারে না, বিশেষ করে নতুন কবিতররা প্রেমীরা, নতুন কবিতা যারা কবিতা পালন করতে চান, তা অনেকে বলে যে ভাই ওই ইয়েতে পাওয়া যায় না, কবিতরে নর্মাদি চিনি না। তবে যাই হোক, আপনারা হয়তো যারা বাজারে যদি যান বা যেখান থেকে কবিতা কিনে, ওরা যদি বলেন যে ভাই কোনটা নর কোনটা মাঝি, ওরা আপনাকে বলে দিবে, সেই অনুযায়ী কিনে আপনারা কবিতা লালন পালন করতে পারেন। তো অবশ্যই দেখবেন সুস্থ কবিতা কেনার চেষ্টা করবে। দেখতে পাচ্ছেন কথা বলতে আমার কাছে একটা কবিতা চলে আসলো, দেখতে পাচ্ছেন, তাই ভালো লাগতেছে, আমার কাছে একদিন চলে আসছে। তা কবিতাটা আমাকে চিনে গেছে, দেখতে পাচ্ছেন। আমি এত কাছে যাচ্ছি তাও উড়ে যাচ্ছে না, যাই কিছুক্ষণ পরে উড়ে যাবে। তো যাই হোক, ওরা ওর মতন থাক।
এই যে উড়ে আছে, আকাশে উড়ে এখন দেখতে পাচ্ছি অনেক আকাশে উড়ে গেল। উড়ে উড়ে এসে এই জায়গায় আবার থাকবে। আমি যদি উপরে গিয়ে দেখাই, এখানে এসে আবার থামবে। এই যে দেখতে পাচ্ছেন। যাই হোক, আমি প্রতি শুক্রবার শনিবার করে এইভাবে আমি কবিতর উড়াই। তা ভালো লাগলো আর কি। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।